সে একটা যুদ্ধে গেল, কিন্তু সেই যুদ্ধে শুরু করার আগে সে যুদ্ধে যাওয়ার পথেই সে চলে গেল। এখানে আমাদের কষ্টটা, এখানে কেন রাস্তায় পুরোপুরি সেফটি করা হলো না, কেন রাস্তা ব্লক করে তাকে সেফটি দেওয়া হলো না। ফায়ার হচ্ছে, বিভিন্নখানে আগুন, তো তাকে ট্রান্সফার করা হয়েছে রংপুর, ঢাকায়। তো কিছুদিন সে ঢাকায় থাকার পরে সে বাইরে আবার চলে যেত, কিন্তু সে এমন চলে যাওয়া গেল যে সে আর কোনো দিন ফিরে আসবে না। সে কয়েকদিন আগে তার সাথে আমার কথা হয়েছে, তার অফিসে আমার যাওয়ার কথা ছিল, আমার রাত হয়ে গেছিলো, আমি তার কাছে যাইতে পারিনি। পরে বলছি যে আমি আরেকদিন তোর কাছে চলে আসবো, কিন্তু শেষ দেখাটা আমার তার সাথে হলো না। এখানে আমার অন্তর থেকে যে জিনিসটা আমাদের পরিবারের পক্ষ থেকে সবার যেটা কষ্ট হচ্ছে, সেটা হচ্ছে যে তার এই সময় চলে যাওয়াটা আমরা কোনোভাবে মেনে নিতে পারতেছি না। কিন্তু মহান আল্লাহ তাআলার ইচ্ছা, সে পৃথিবীতে আল্লাহর হুকুমে এসেছেন, আল্লাহ তাআলার হুকুমে সে দুনিয়া থেকে চলে গেলেন। কিন্তু আমাদের আফসোসের জায়গাটা এখানেই থেকে গেল যে বাংলাদেশে প্রশাসনিকভাবে সে কাজ করা অবস্থায় পরবর্তীতে এই ধরনের নিরাপত্তার যেন ঘাটতি না থাকে, আমরা মন্ত্রণালয়ে, সরকারে সবার কাছে আমরা করজোড়ে অনুরোধ করি যেন এই ধরনের অবস্থা যেন সহানুজ্জামান নয়নের ক্ষেত্রে যেমনটা হয়েছে যেমন এরকম যেন আর কারো ক্ষেত্রে না হয়। সবাই ওর সাথে যারা ছিলেন, তাকে যারা চেনেন জানেন, সবাই এখানে যারা উপস্থিত আছেন, সবাই তার জন্য বিদেহী আত্মার জন্য মাগফিরাত কামনা করবেন, সবাই দোয়া করবেন।